এই কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমাদের এখানে এখন সকালবেলা আমাদের ভক্তবৃন্দরা সকালে ব্রেকফাস্ট করছেন, তারপর দর্শনে বেরোবেন। এখন দেখো ওনারা আজকে সকালে হয়েছে খিচুড়ি, আচার আর পাঁপড়। তো তারপর আবার দিনের বেলা প্রসাদ হবে, অনেক স্থান দর্শনও হচ্ছে। হ্যাঁ, তো যারা বন্ধু আমাদের চ্যানেল তো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন। হ্যারি বল। এই দেখুন বন্ধুরা, আমাদের সকালবেলা ভক্তবৃন্দরা সকালের প্রসাদ পাচ্ছেন। হ্যারি বল। সোমনাথটা কেমন হয়েছে আজকের প্রসাদ? দারুণ হয়েছে খিচুড়িটা, খুব টেস্টি তো আজকে সকালে হয়েছে খিচুড়ি, পাঁপড় আর আচার। হ্যারি বল। তো ওনারা একটু করে দর্শনে বেরোবেন। প্রভু কেমন হয়েছে আজকে সকালের প্রসাদ? খুব ভালো হয়েছে। হ্যারি বল। সবজি খিচুড়ি খুব সুন্দর হয়েছে। আমি দিয়েছিলাম ফুলকপি, গাজর, বিনস, আলু সব দিয়ে বন্ধুরা খিচুড়ি করেছিলাম। তো মাতাজি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। হ্যারি বল। তো ওনারা একটু করে দর্শনে বেরোবেন। এই যে প্রভু এখন প্রসাদ পাচ্ছেন। হ্যারি বল। হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা, তোমাদের ভক্তবৃন্দরা চলে এসেছেন রঙ্গজি মন্দির, যে রঙ্গনাথ মন্দির। তো আপনারা দর্শন করুন। এখানে রয়েছে সোনার তাল গাছ, ওনারা একটু করে দর্শন করবেন। দেখুন বৃন্দাবনে অনেক মন্দির রয়েছে, তো সময় কম থাকলে তো সব দর্শন করা যায় না। তো সময় একটু হাতে বেশি থাকলে অনেক মন্দির দর্শন হয়। তো তবু আমরা যতটুকু পারা যায় দর্শন করানোর চেষ্টা করে থাকি। তো আমাদের এই মধ্যপ্রদেশের ভক্তবৃন্দরা ওনারা দর্শন করছিলেন এই সমস্ত স্থানগুলো। ওনাদের যে মাসির ছেলে এনারা সবাই একসাথে এসেছিলেন। তো আপনারা দর্শন করুন সোনার তাল গাছ। বলা হয় যে সোনার তাল গাছ দর্শন করলে আমাদের যে সৌভাগ্যের দরজা ফেরে, অর্থাৎ ভাগ্য পরিবর্তন হয়। এখানে অনেক ভক্তবৃন্দরা দেখুন একসাথে এসেছেন গ্রুপ করে দর্শন করার জন্য। তো এরপরে আমাদের ভক্তবৃন্দরা গিয়েছিলেন বাঙ্কে বিহারী দর্শনের জন্য। বন্ধুরা দেখুন, বাঙ্কে বিহারী দর্শন করতে গেলে বছরের মানে সব সময়ে ভিড় থাকে। আর এগুলো যে বাঙ্কে বিহারী মন্দিরে পুজো দেওয়ার জন্য অনেক সময় যে রাস্তার সাইডে পেড়া, ফুলমালা এগুলো পাওয়া যায়। তো দেখুন ভগবানের মন্দিরে গেলে তো খালি হাতে যেতে বলা হয় যে মালা নিয়ে গেলে ভালো। বাঙ্কে বিহারীর পদ্ম, গোলাপ এগুলো খুব পছন্দ। তো আপনি মন্দিরে গেলে এরকম ভগবানের জন্য মালা নিয়ে যেতে পারেন, ভগবানকে নিবেদন করতে পারেন। তাছাড়া পেড়াও নিয়ে যেতে পারেন ভগবানকে পুজো দেওয়ার জন্য। তো এখানে খুব ভিড় হয়, অনেকগুলো গেট রয়েছে বাঙ্কে বিহারী মন্দিরে, প্রায় 4-5টা গেট, 1-2 করে এরকম করা থাকে। তো অনেক ভক্তবৃন্দরা হারিয়ে যায়, তো এই জন্য একটু নিজেদের সাবধানে থাকা ভালো। আর যারা একসাথে যাবেন তাদেরকে ফলো করলে হারানোর ভয় কম থাকে। আপনারা দেখুন একবার চারিদিকে কত ভিড়, অনেক ছোটো ছোটো বাচ্চাও অনেক সময় যায়, তো অনেক অসুবিধায় পড়ে। এত ভিড়ে এত ঠেলাঠেলি হয়, কেননা দেখুন ওখানে তো দেখাশোনার জন্য লোকজন রয়েছে, কিন্তু এত ভিড় হয় সব সময়, কোনো ওকেশনে যে ভিড় এরকম না। হ্যাঁ, সারা বছরই অনেক ভিড় থাকে। তো ভক্তরা সেভাবে দর্শন করে থাকে। দেখুন আমাদের বাঙ্কে বিহারী ভগবান কী করে, বাঙ্কে বিহারী প্রায় সময় ভক্তদের সঙ্গে লীলা করে থাকেন। তো দেখুন সেরকম তো মানুষের মধ্যে এতটা শ্রদ্ধা ভক্তি যদি অনেক থাকে, তবেই কিন্তু তারা অনুভব করতে পারে বা বুঝতে পারে যে ভগবান তাদের সাথে লীলা করেছেন। কারণ এরকম বাঙ্কে বিহারী অনেক সময় ছোটো বালক রূপে অনেকের সাথেই কিন্তু লীলা করে থাকে। বৃন্দাবনে এরকম অনেক লীলা হয়ে থাকে। কিন্তু দেখুন বৃন্দাবনে আসতে গেলে সবার প্রথমে যেটা হলো সেটা হলো মনের মধ্যে সেবা ভাব থাকা দরকার। হ্যাঁ, মনের মধ্যে ভগবানের প্রতি শ্রদ্ধা, প্রেম, ভক্তি, ভালোবাসা এগুলো থাকলে তবেই কিন্তু ভগবানের লীলাগুলো আপনি বুঝতে পারবেন বা উপলব্ধি করতে পারবেন, তাই না? তো এরকম আমাদের এখানে অনেক মন্দির রয়েছে, বৃন্দাবনের লোকালও অনেক মন্দির রয়েছে, অনেক রাস্তাও রয়েছে। এখানে এমন এমন রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে গেলে হয়তো শর্টে তাড়াতাড়ি মন্দিরে পৌঁছানো যাবে, এরকম অনেক রয়েছে। তো বাঙ্কে বিহারী মন্দিরে বন্ধুরা প্রতিদিনই এরকম অনেক ভিড় হয়। অনেক সময় দেখুন ওখান থেকে পূজারীরা মালা ছুড়ে দেয়, তো অনেক ভক্তবৃন্দরা পায়। তো আমাদের ভক্তরা এরপরে মাখন খাচ্ছিলেন, প্রভু ওনাদেরকে মাখন কিনে দিয়েছিলেন। এটা আমার তরফ থেকে হলো মাখনটা। কাল থেকে মাখন খাবো বলে তো আমার তরফ থেকে হলো মাখনটা। এই দেখুন বন্ধুরা, একটা পানোর এখানে যে লস্যি অনেকে খেয়ে ফেলেছে, সেখান থেকে একটু লস্যি ছিল, সেটা দেখুন নিয়ে কেমন খাচ্ছে একটা বানর। তো তারপরে বন্ধুরা আমাদের ভক্তবৃন্দরা চলে এসেছেন রাধা বল্লভ দর্শনে। তো বৃন্দাবনে বন্ধুরা এরকম রাধা যে বাঙ্কে বিহারী, রাধা বল্লভ, রাধারমণ এগুলো সব হলো প্রকট বিগ্রহ। তো আপনারা যখন বৃন্দাবনে আসবেন অবশ্যই এগুলো দর্শন করবেন, কেননা দেখুন ভগবান
এই দর্শন করা একটা অনেক ভালো, আর এগুলো অনেক দুর্লভ দর্শন। অনেক সময় অনেকে যায় পর্দা দেওয়া থাকে, কেননা হয়তো ভগবান তাকে দর্শন দিতে চান না, তাই দর্শন হয় না। তো যাদেরকে কৃপা করেন তারাই ভালো করে ভগবানকে দর্শন পায়। অনেকে মন্দিরে গিয়েও ভগবানকে ভালো করে দর্শন করতে পারে না। শ্রদ্ধা ভক্তি নিয়ে ভগবানকে দর্শন করবেন। এই দেখুন বন্ধুরা, আজকের মহাপ্রসাদ ভগবানকে ভোগ লাগানো হয়েছিল। এই যে অন্ন, শসা এখানে হয়েছে, এগুলো এখানে যে সিমলা মির্চ বড় বড় লঙ্কা, তার একটা বেগুনি, এখানে কুমড়ো পাতা, আমাদের গাছের ঘরের যে কুমড়ো হয়েছিল সেই কুমড়ো পাতার বেগুনি আছে, এখানে লেবু আছে, মৌসাম্বি, আর এখানে একটা আছে সিম, বিনস, আলু, গাজর দিয়ে সবজি একটা ভাজি আছে। আমাদের কলকাতার মাতাজি এগুলো সব সহযোগিতা করেছেন আমাকে। আর এখানে আছে ডাল আছে, মুগের ডাল ওনারা বলেছিলেন। আর এখানে আছে এটা আলুর একটা, ওই যে আমরা এনেছিলাম যে আলুটা, যেটা একটা বড় আলু এনেছিলাম আমাদের ওদিকে, মানে ওয়েস্ট বেঙ্গলে বলে এগুলোকে খাম আলু, সে আলুর একটা সবজি। আর এখানে প্রভু আমাদের কলকাতার প্রভু মিষ্টি নিয়ে এসেছেন, তো আমরা সেগুলো ভোগ লাগিয়েছি ভগবানকে। আর এখানে আছে ক্ষীর আছে, হরি বল। তো আজকে অনেক প্রসাদ হয়েছে, আপনারা সবাই দর্শন করুন। এখন আমাদের ভক্তবৃন্দরা একটু পরে প্রসাদ পাবেন। হরি বল। হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। তোমাদের ভক্তবৃন্দরা এখন দুপুরের মহাপ্রসাদ পেতে বসে গেছেন। তো ওনারা এখন বলবেন আজকের প্রসাদ কেমন হয়েছে। এই যে আজকের প্রসাদ কেমন হয়েছে, বলছে আজকের প্রসাদ খুব ভালো হয়েছে, বলছে খুব ভালো হয়েছে। সোমদত্ত, আজকের প্রসাদ কেমন হয়েছে? দুর্দান্ত, খুব ভালো। আজকে একটা আজকে নতুন জিনিস খেলাম, এই আলুর, মানে এই আলুটা জানতাম না, আমাদের ওখানে পাওয়া যায় না। তো কি নাম বলেছিল তুমি? এটা আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গল বলে খাম আলু। খাম আলু, এটা নতুন খেলাম আমি। কেমন হয়েছে রেসিপিটা? খুব ভালো হয়েছে, খুব ভালো খেতে। আর কি কি আইটেম হয়েছে? আইটেম তো অনেক হয়েছে, মুগ ডাল, তারপর কুমড়ো ফুলের পাতা ভাজা, তারপরে লঙ্কার মির্চির পাকোড়া, তারপর হচ্ছে সবজি, পুরো মিক্স ভেজ সবজি হয় ওইটা হয়েছে, ভাজি হয়েছে, আর আলুর ওই যে যেটা বললাম ওইটা, পাঁপড়, পায়েস, লেবু, মৌসম্বি, তারপর পেড়া, মানে পুরো প্লেট ভরে গেছে। পাঁপড়, এত খেতে খেতে পুরো পেট ভরে যাবে একদম, কিন্তু খাবার মানে খতম হবে না। পায়েস হয়েছে। মাতাজি, আপনার কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে খাবারটা আজকে, মানে খুব শান্তি করে খাচ্ছি। হরি বল। আজকের প্রসাদ উনি বলছেন খুব সুন্দর হয়েছে। হরি বল। আর দর্শন কেমন হয়েছে মাতাজি? হ্যাঁ, দর্শন কেমন হয়েছে আপনার? খুব একদম বড়িয়া, ঠাকুরকে একদম সামনে থেকে মন শান্তি আমি করে তো দেখেছি। দুইবার দেখে আসলাম। আর সোমদত্তা তো দুবার গেছে, সোমদত্তা দুবার গেছে। বাকি বিহারি একবার ভালো করে দেখতে পারিনি, পর্দা লাগিয়ে দিয়েছিল, তাই আরেকবার গিয়ে দেখি। হরি বল। হরি বল। রাধে রাধে। রাধে রাধে। প্রভু, আপনার কেমন লাগলো? খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো আজকের প্রসাদ ওনাদের খুব ভালো লেগেছে, আর ওনার অনেক দর্শনও হয়েছে। দর্শনও খুব ভালো হয়েছে, হরি সমস্তটা খুব বল। ভালো মতো দেখেছি। আর শুক্লা মাতাজির ব্যবহার আর মাতাজির ব্যবহার তো খুবই অদ্ভুত। আর প্রভু খুব হেল্পিং, খুব আর হেল্পিং। প্রভু সব ঘুরিয়ে ঘুরে খুব ভালো করে পুরো বৃন্দাবন দেখিয়ে দিয়েছে। বর্ষানা, গোকুল, যমুনার পরিক্রমা রমণীটি, সব প্রভু তারপরে দয়ায়। তুলসীঘাট, রাধাকুণ্ড। নৌকা বিহার, না না, কালকে যমুনা যমুনা আবার দর্শন ওনারা অনেক দর্শন করেছেন, বোটে করে দর্শন করেছেন ওনারা। তো সেই জন্য ওনারা অনেক খুশি। তো এনারা সব আমাদের এসেছিলেন মধ্যপ্রদেশে থাকেন, অ্যাকচুয়ালি ওনাদের বাড়ি হলো কলকাতাতে, তো ওনারা মধ্যপ্রদেশে থাকেন। আর প্রভুরা মাতাজিরা ওনারা সবাই খুব ভালো, খুব ভূপালে থাকেন। তো এখন আমাদের এই প্রভু, আমাদের কলকাতার প্রভু এখন বলবে কেমন হয়েছে। আপনারা তো অনেকেই জানেন আমাদের যে কলকাতার প্রভু তো আমাদের অনেক দিনের চেনা, আমাদের অনেক পরিচিত, অনেক প্রিয়। কারণ আমাদের যেমন ডায়মন্ড হারবার থেকে যে প্রভু এসেছিলেন মাতাজিরা, তারপরে কলকাতা থেকে যিনি এসেছিলেন দিলীপ প্রভু, আর আমাদের এই প্রভু এবং মাতাজি, তো এনাদের সাথে আমাদের যেমন মা বাবা হয় সেরকম একটা সম্পর্ক। ইনি আমাদের খুবই ভালো, খুবই প্রিয়। তো প্রভু, এখন প্রভু আজকের প্রসাদ কেমন হয়েছে? খুব ভালো হয়েছে প্রসাদ। হরি বল। অনেক কিছুই আছে প্রসাদে। অনেক আইটেম আপনারা দেখেছিলেন। প্রভুরা একবার এসেছিলেন জুলাই মাসের দিকে, তখন প্রভুরা একসাথে আমরা প্রসাদ পেয়েছিলাম। তো এবারও প্রভু এসেছেন, কয়েকদিন এখানে আছেন, তো অনেক ভালো। তো প্রভুদের সাথে সময় কাটিয়ে আমাদের খুব ভালো লাগলো, অনেক স্মৃতি। তো এখানে আমাদের ভক্তবৃন্দরা সকলে প্রসাদ পাচ্ছেন। এখানে প্রভু আর আমি আর মাতাজি এখন বাকি আছি, তো আমরা একটু পরে প্রসাদ পাবো। হরি বল। আজকের প্রসাদ কেমন হয়েছে মাতাজি? খুব ভালো হয়েছে, প্রসাদ খাচ্ছি আর খুব ভালো হয়েছে। হরি বল। আর দর্শন কেমন হয়েছে? দর্শনও খুব ভালো হয়েছে, হরি বল। ভালো করে দর্শন করে নিয়েছি।
মাতাজি আপনার কেমন লাগলো আজকের প্রসাদ? ভালো লেগেছে, প্রচন্ড ভালো লেগেছে। হরি বল। বলে খুবই ভালো। তো মাতাজিরা খুবই ভালো, খুব হেল্পফুল। তো একসাথে কয়েকদিন আমাদের সাথে দর্শন করলেন। আর প্রসাদ কেমন হয়েছে মাতাজি? খুব ভালো হয়েছে। হরি বল। মাতাজি তো একদম পরিষ্কার করে প্রসাদ পাওয়া হয়ে গেছে। হরি বল। রাধে রাধে। পরিষ্কার একদম। রাধে রাধে।